কেঁদে কেঁদে দোয়া করতেছিলাম জায়নামাজে। গুছানোর আগে কল আসলো। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো দোয়া কবুলের গল্প শেয়ার করা হচ্ছে না। আজকে একটি দোয়া কবুলের গল্প শেয়ার করব আপনাদের সাথে। জীবনের সব অসাধ্য জিনিস পাওয়ার গল্প। এই গল্পটি একটি দোয়া কবুলের গ্রুপ থেকে নেওয়া। লিখেছেন লিজা খান নামে একটি আপু। জীবনের সব অসাধ্য জিনিস পাওয়ার গল্প। বয়ফ্রেন্ড নামক রোগে আক্রান্ত ছিলাম। সে তখন বিয়ে করবে না, পরেও করবে কিনা শিওর না। তাই জিনা থেকে বাঁচতে বিয়ের জন্য দোয়া করছিলাম। একটা পাত্র আসলো। মন থেকে ভালো লেগেছিল, কিন্তু অসম্ভব ছিল বিয়েটা, কারণ ছেলে বেকার। আল্লাহকে বললাম, আল্লাহ, আমি জিনা থেকে বাঁচতে চাই, কারণ বারবার ওই ছেলেকে মনে পড়তো। আল্লাহর অশেষ রহমতে বিয়েটা হলো। তারপর কষ্ট শুরু হলো, কারণ ছেলে বেকার। কান্নাকাটি করে আল্লাহকে বললাম, আল্লাহ, তুমি তো বলেছ প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব তোমার। আমি তো চেষ্টা করছি, তুমি মিলিয়ে দাও সব। কেঁদে কেঁদে দোয়া করতেছিলাম। জায়নামাজ গুছানোর আগে কল আসলো। আল্লাহর কুদরতে জব হলো আমার স্বামী, কিন্তু জবটা ছিল খুব কষ্টের। সে ৫-৬ মাস পর অসুস্থ হয়ে গেল। আল্লাহর কাছে আবার কাঁদতে লাগলাম। সে সুস্থ হয়ে যেদিন অফিসে গেল, সেদিনই তাদের অফিসে প্রমোশনের জন্য পরীক্ষা নিল। আমি বললাম, আল্লাহর ভরসা, অ্যাটেন্ড করো। মিজানুর রহমান আজহারীর ওয়াজে শুনেছিলাম, বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ফিরিয়ে দেয় না। আল্লাহর কি কুদরত! তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। আমি তখন দোয়া করলাম, বললাম, হে আল্লাহ, তুমি সব পারো। আমার স্বামীকে তুমি সৎ পথে রিজিকের ব্যবস্থা করে দাও, আর আমাকে আমার বাবার বাড়িতে যেতে দাও। আমার শ্বশুর শাশুড়ির সাথে বাবার বাড়ির ঝামেলা চলছিল, তাই আমাকে যেতে দিত না। আল্লাহর কি রহমত! তার কয়েক ঘন্টা পর আমি অনুমতি পেলাম বাবার বাড়ি যাওয়ার। আর তার কিছুক্ষণ পরে কল পেলাম, সে প্রমোশনের জন্য সিলেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, 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 সবই মহান রব্বুল আলামিনের দয়া। এভাবে ৩ বছর কাটলো। বেবি হচ্ছিল না। আবার আমি এর মাঝেও পড়ালেখা করেছি। শ্বশুর শাশুড়িও কড়া আচরণ করত। এরপর তাহাজ্জুদ করে আল্লাহকে ডাকতে লাগলাম। আস্তাগফিরুল্লাহ তো আছেই। হঠাৎ একটা সরকারি অফিসে মাস্টার রোল-এ জব হলো। প্রথমে খুশিই ছিলাম, কিন্তু কয়েকদিন পর দেখি এখানে খুব বেশি ঘুষের কারবার। আমি ১ টাকাও খাইনি, তবে দুপুরের নাস্তাটা অফিসের টাকায় খেতাম। এটাই আমাকে কষ্ট দিত। জবটা ছেড়ে দিতে চাইলাম, কিন্তু বাড়ির কারো সায় পেলাম না। সবার এক কথা, ঘুষ খেলে খাক, তোমার কি? আর অফিসের স্যারের চাহনিটা বেশ বিব্রতকর ছিল। সেটা শেয়ার করার সাহস পেতাম না। বাড়িতে যতই বলতাম, তাদের এক কথা, ভালো জব পেলে এটা ছেড়ে দাও। একটা জার্মান সংস্থায় পরীক্ষা দিলাম। আমি শিওর ছিলাম যে আমার জব হবে না, কারণ স্যালারি সব মিলিয়ে ৬৫,৪০০। এই বয়সে, মানে আমার বয়স তখন ছিল ২১, মহিলা মানুষের এত স্যালারির জব অকল্পনীয়। তবু আল্লাহকে তাহাজ্জুদ পড়ে বললাম, আল্লাহ, হারাম থেকে বাঁচতে চাই, তুমি জবটা মিলিয়ে দাও। ৩ মাস পর রেজাল্ট দিল। আমি জবটা পেয়েছি। গত মাসের ২২ তারিখ জয়েন করেছি। এখন রোহিঙ্গাদের নিয়ে কাজ করি। ঘুষের কারবার নেই। এর মাঝে একটা আশাই শুধু বাকি ছিল, একটা সন্তান। কারণ বিয়ের ৫ বছর এখন। আল্লাহ সে কথাও আলহামদুলিল্লাহ শুনেছে। প্রিয়রিটি ডেট ওভার হয়ে গেল। টেস্ট এক দাগ হালকা, আরেকটা গাঢ়। হয়তো আরও পরে টেস্ট করতে হবে। এর মাঝে অনলাইনে পাতানো আমার কলিজার বোনও আমাকে উৎসাহ দিয়েছে। আমি কখনো নিরাশ হইনি। আল্লাহকে ডেকে, আলহামদুলিল্লাহ, আমাকে আমার আল্লাহ কখনো ফিরাননি। আলহামদুলিল্লাহ। অনেকেই জানতে চাইবেন আমি কি কি আমল করেছি। আমল তেমন কিছুই করিনি, শুধু তাহাজ্জুদ পড়েছি আর আস্তাগফিরুল্লাহ পড়েছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা, বিশ্বাস রেখেছি আল্লাহর কাছে সব আছে। আল্লাহ দেবে না, কারণ আল্লাহ ছাড়া কি
দেওয়ার কেউ আছে? আল্লাহ ছাড়া তো কেউ নেই আমাদের। আমরা তো পাপী, তবু বিশ্বাস করি আল্লাহ দিবেন, অবশ্যই দেবেন, ইনশাআল্লাহ। তাহাজ্জুদ হচ্ছে এমন একটি যা কখনোই তার লক্ষ্য ভেদ করে না। তাই যাই চান আপনি আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আপনি তাহাজ্জুদের নামাজে সেজদায় আপনার চাহিদাটা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মোনাজাতে বলবেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দান করবে। বেশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হর চিজ পে কাদির, যার অর্থ হচ্ছে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতাশীল। আল্লাহ হাফেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদ আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।